আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে এগ স্যালাড কিভাবে কম সময় বানাবেন স্বাস্থ্যকর রেসিপিটি সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং কুসুমগুলোকে আধখানা করে কেটেছি আর সাদা অংশটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেবো, তারপর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা ভাজার সময় একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে। আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সেটাও কিন্তু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা টমেটো। এটাও কিন্তু পেঁয়াজের সাথেই ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে গলে যায়। আঁচটাকে কম রেখে ভাজবো। আর দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। সেটা আপনারা ঝাল বুঝে দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এটা একটু ঝাল ঝাল হয়, তাই আমি একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়ালাম। এদিকে কিন্তু এই মশলাগুলো উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ডিমের সাদা অংশটা, যেটা আমি কুচিয়ে রেখেছি, সেটা কিন্তু দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা টমেটোটা বেশ গলে গেছে। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু মেশাতে থাকবো এই উপকরণগুলোর সাথে। এরপর দিয়ে দেবো লেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস দেব। এটা একটু টক আর ঝাল মিষ্টি খেতে হয়। ভীষণ স্বাস্থ্যকর। ব্রেকফাস্টে আপনারা সহজেই বানাতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখুন কালারটা কিরম সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু চিনি, 1 চামচ। চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দেবো কুসুমগুলো, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব। ব্রেকফাস্টে এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। পেটে অনেকক্ষণ থাকবে। ভীষণ হেলদি স্বাস্থ্যকর রেসিপি, আর খেতে কিন্তু দারুণ লাগে। এরপর দিয়ে দেবো 1 চামচ অরিগ্যানো, নামানোর কিছুক্ষণ আগে। দিয়ে এটাকে ভালো করে নাড়বো। আরও 15 থেকে 20 মিনিট আঁচটাকে কম রেখে নাড়তে চাড়তে থাকবো। এরপর নামানোর 15 মিনিট আগে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার, যাতে বাটারের গন্ধটা এই স্যালাডের মধ্যে চলে আসে, তাই বাটারটা ব্যবহার করছি। দেখুন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, টমেটোটা আর পেঁয়াজটা গলে গেছে। এবার জাস্ট নামিয়ে গরম গরম সার্ভ করব এগ স্যালাড। রেসিপিটি আশা করি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আগামী রেসিপির জন্য ওয়েট করে থাকবেন। আমার চ্যানেলে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন।